একসময় জমির ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ছিল পিরোজপুর সদর সাব রেজিস্ট্রি অফিস। তবে নতুন উৎসকর নিয়ম চালুর কারণে এখন অনেকটাই স্থবির কার্যক্রম। গ্রাহকরা জানান ২০২৫ সালের জুলাই থেকে চালু হওয়া নতুন নিয়মে জমির রেজিস্ট্রির খরচ বেড়েছে কয়েক গুণ। পৌর এলাকায় রেজিস্ট্রিতে আগে যেখানে ৪% রাজস্ব দিতে হতো, সেখানে এখন প্রতি শতাংশের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে বাড়তি ২৫,০০০ টাকা উৎসকর। এতেই বিপাকে পড়েছেন ক্রেতারা। অতিরিক্ত ব্যয়ের কারণে ক্রয় বিক্রয়ে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। কাজ কমে আসায় বেকার সময় পার করছেন কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকরা। ২৫,০০০ টাকা হিসেবে যে ভ্যালুতে বা যে উৎসকর দিতে হয়, তাতে অনেকেই বলে যে এতে জায়গার দামের চাইতে বেশি হয়। এই জন্য দলিল শতকরা হয়তো ১০ খান দলিল হয় না। আমি একটা জায়গা বিক্রি করতে চাচ্ছি, যদি শতাংশ প্রতি ২৫,০০০ টাকা উৎসকরটা নেওয়া হয়, আমরা বেচতেও পারতেছি না। আমরা আগের মতো দাম পাইতেছি না, আমরা সেই আগের জায়গা বিক্রি করতে পারছি না, বা যে জায়গা কিনবে যার অল্প টাকা আছে সে অল্প টাকাতে জায়গা কিনতে পারতেছে না, উৎসকরই বেশি নিয়ে যাইতেছে। ২৫,০০০ টাকা ৫,০০০ করে, তাহলে আবার তো ডুবু করায় কেনা বেচা বাড়ে, রাজস্ব খাত সরকারের বাড়ে। সাব রেজিস্ট্রার বলছেন, অতিরিক্ত উৎসকর নীতির কারণে সেবা গ্রহীতাদের ভোগান্তির পাশাপাশি কমেছে সরকারের রাজস্ব আদায় ও দলিল রেজিস্ট্রির সংখ্যাও। দলিলের সংখ্যা কমে গেলে আপনার লেখকদের ব্যস্ততা কমে যাচ্ছে। আপনার লেখকদের ব্যস্ততা কমে যাওয়ার সাথে তাদের উপার্জনের একটা ব্যাপার থাকছে। আগে যদি সে ৫টা দলিল লিখতে পারতো, এখন সে হয়তো ৩টা দলিল লিখছে। সো তার ব্যয় তো আগের থেকে বেড়েছে সঙ্গত কারণে। ২০২৫ সালের ১ জুলাই থেকে সদর পৌরসভার প্রতি শতাংশের জন্য ২৫,০০০ টাকা, উপজেলার প্রতি শতাংশের জন্য ১০ এবং ইউনিয়নে প্রতি শতাংশের জমির জন্য মাত্র ৫০০ টাকা উৎসকর নির্ধারণ করা হয়। সময় সংবাদ, পিরোজপুর।